জন্মদিনের আগে হঠাৎ করে হত্যার হুমকি আসে শাহরুখ খানের কাছে। ৫০ লাখ টাকা না দিলে তাকে হত্যা করবে দুর্বৃত্তরা। এমন হুমকির পর নড়ে চড়ে বসে মুম্বাই পুলিশ। শেষ পর্যন্ত হুমকিদাতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও গ্রেফতার হওয়া ব্যক্তি বলছেন তাকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কী কারণে তিনি শাহরুখ খানকে হত্যার হুমকি দিয়েছিলেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। तुझे देखा तो ये जाना सनम দিতে হবে ৫০ লাখ টাকা, না হয় প্রাণে মেরে ফেলা হবে শাহরুখ খানকে। আচমকা বলিউড কিংয়ের কাছে এমন একটা ফোন কল আসে। সেই ফোনের পর বিচলিত শাহরুখ খান। ভারত জুড়ে শুরু হয় আলোচনা। সালমান খানের পর শাহরুখ খানকেও দেওয়া হলো হত্যার হুমকি। এমনকি সালমান আর শাহরুখ খানের হুমকির মধ্যে কোনো যোগ সাজশ আছে কিনা সে ব্যাপারেও তদন্ত শুরু করে দেশটির পুলিশ। শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার পর নড়ে চড়ে বসে দেশটির পুলিশ। দ্রুততম সময়ের মধ্যেই সেই ব্যক্তিকে আটক করেছে তারা। পেশায় আইনজীবী অভিযুক্ত সেই ব্যক্তির নাম ফয়েজ খান। নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ৫ নভেম্বর ফোন কলে হত্যার হুমকি দেওয়া হয় শাহরুখ খানকে। বলা হয় টাকা না দিলে তাকে হত্যা করা হবে। এই হুমকির পর সতর্ক অবস্থানে চলে যান কিং খান। এমনকি তার জন্মদিনের অনুষ্ঠানে ভক্তদের সাথে দেখা পর্যন্ত করেননি। জন্মদিনের অনুষ্ঠানে নিরাপত্তা সংখ্যা দেখা দিতে পারে, সেটা শাহরুখ খানকে আগেই জানিয়েছিল মুম্বাই পুলিশ। সে অনুযায়ী ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার কথা চিন্তা করে বাড়ি ঘিরে রাখে পুলিশ। শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া ফয়েজ খান পুলিশকেও বোকা বানানোর চেষ্টা করেন। তার ফোন হারিয়ে গেছে বলে ২ নভেম্বর অভিযোগ করেন। এরপর তিনি থানায় গিয়েও সাধারণ ডায়েরি করেন। যদিও তাকে গ্রেফতারের পর ফয়েজ খান জানিয়েছেন তিনি কোনো হুমকি দেননি, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে বান্দ্রা থানায় শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ফয়েজ খান। তার অভিযোগ ছিল যে ১৯৯৩ সালে আঞ্জাম ছবিতে এক হরিণ হত্যার দৃশ্য ছিল, আর এই দৃশ্যের মাধ্যমে শাহরুখ খান নাকি ২ ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। তবে শাহরুখ খান যে এবারই প্রথম হত্যার হুমকি পেয়েছেন তা নয়। এর আগে পাঠান ও জওয়ানের সাফল্যের পর ২০২৩ সালের অক্টোবরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলিউড বাদশাহকে। তখন ২৪ ঘন্টা তাকে ঘিরে রাখতেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।